মনে মনে বলছি, তোর মতো বেঈমান আর সারা পৃথিবীতে কোনো মুখ্য প্রধানমন্ত্রী আছে যে আলেমদেরকে বিনা দোষে জেলখানাতে বন্দি করো? তোমার মতো হাদিস কোরআনের দুশমন আর পৃথিবীর বুকে কোনো প্রধানমন্ত্রী নেই। আজকে ইলেকশন এসেছে আর বাংলাদেশের গরিব মানুষদের ভোটগুলো লুট করার জন্য তুমি এখন ঘোমটা দিয়ে বলছো এটা নূহ নবীর নৌকা। তোমার নৌকাতে আমি পেচ্ছাপ করি, তোমার নৌকাতে। বিয়াদব কোথাকারে। সারা জীবন আলেম ওলামাদের জেলখানাতে ভরে রেখে, দিলওয়ার হোসেন সাইদিকে জেলখানাতে ভরে রেখে, আর আপনার বাংলাদেশের প্রখ্যাত আলেম মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোটি কোটি টাকার মামলা দিয়েছেন, আপনার মুজাফফর বিন মুহসিন জেলখানাতে বন্দী করে রেখে দিয়েছিলেন। লজ্জা করে না? লজ্জা করে না? এখন ইলেকশনের সময় এসে আপনি বলছেন নৌকা নূহ নবীর নৌকা। ভণ্ড কোথাকারে। তোমার নৌকা ডুবে যাক, তোমার নৌকা ডুবে যাক বাংলাদেশের, তাহলে আলেমদের উপরে অত্যাচার কমবে। কি বললাম বুঝলেন না? আমরা চাই যে হাসিনার নৌকা ডুবে যাক। এখন ভোট পাওয়ার জন্য বলছে যে এটা নূহ নবীর নৌকা। ভণ্ড কি আর গাছে ধরে? যত ভণ্ডামি দেখবেন সব বাংলাদেশে। কি বললাম বুঝলেন না? যত ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সব বাংলাদেশের দেখে। কিছুদিন আগে ওই মুফতি কাজী ইব্রাহিম স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে যে ইমাম মাহাদি চলে এসেছে, ইমাম মেহেদি চলে এসেছে। ও স্বপ্ন দেখেছে। আবার পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম মেহেদি বলে, জানেন না? ভাইরাল করেছে বাংলাদেশের লোক। মানে যত রকমের ভণ্ডামি সব বাংলাদেশের। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে সহিহ হাদিস এবং কোরআনের অনেক কাজ হচ্ছে। হচ্ছে না? হচ্ছে। তার একটা প্রমাণ হচ্ছে এই, আপনারা জানেন যে কি আলেমটার নাম ভুলে গেলাম, কি আজাদি না কি জেহাদি বলছে ওর নাম, যাই হোক আলাউদ্দিন জেহাদি, আরো কত বড় বড় বক্তারা বাংলাদেশের মাটিতে সঠিক ইসলাম তারা ফেরত আসছে না? আসছে। আপনারা দোয়া করুন ইনশাআল্লাহুল আজিজ সারা দুনিয়া থেকে শিরিক বিদআত একদিনের জন্য পুরো মুছে যাবে ইনশাআল্লাহ, একদম মুছে যাবে। যে কথা বলতে বলতে এত দূর এলাম। ভালোবাসতে হবে সবকিছুকে ত্যাগ করে তিনটা জিনিস: এক, আল্লাহকে; দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে; তিন, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা। জিহাদ করা মানে লাঠি ছোটা নিয়ে মারামারি করা না। জিহাদ মানে প্রচেষ্টা করা। জিহাদ মানে চেষ্টা করা, তাই না? মেহনত করা। আপনি এখানেই জিহাদ করতে পারবেন। জিহাদ মানে একটা লোক নামাজ পড়ে না, আপনি তার পিছনে পড়ে যান, 10 দিন ওর পিছনে থাকুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজটা পড়ুন, নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এইসব ব্যাপারে আপনি ওর পিছনে লেগেই থাকেন। আপনি যদি ওকে নামাজি করে দিতে পারেন, এটার নামও জিহাদ। বললাম বুঝলেন না? জিহাদ মানে একটা লোক মদ পান করে, আপনি 10 দিন তার পিছনে থাকবেন, থেকে বলুন যে ভাই আপনি মদ পান করবেন না, এটা সামাজিকভাবে ক্ষতি, এটা নিজের দেহের ক্ষতি, এটা আপনার অর্থের অপচয়, পারিবারিক অশান্তির মূল, তাকে বোঝান। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। লোকটাকে 10 দিন বুঝিয়ে কোনো একদিন দেখবেন লোকটা মদ ছেড়ে দিল, তখন এটার নাম জিহাদ। কারণ এটা আপনি তার উপরে চেষ্টা চালিয়েছেন, সংগ্রাম করেছেন এই ব্যাপারটার জন্য। আপনি একজন মুজাহিদ। কি বললাম বুঝলেন? জিহাদ মানে এটা বুঝবেন না যে পিস্তল লাঠি এটা ওটা নিয়ে মারামারি করা এক অপরের সঙ্গে, এটার নাম জিহাদ নয়। এইবার আপনাদের সামনে আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এক নম্বরে হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছে তিনটে জিনিসকে যদি ভালোবাসতে না পারো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুমের জন্য, মানে আমার আযাব আসবে তোমাদের উপরে, এই হুকুমটা হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহর আযাব চলে আসলে আর বেঁচে থাকার কোনো উপায় আছে? আছে? নাই। এইবার আপনাদের সামনে আমি বলবো,
কে কি এগুলো জিজ্ঞেস করেছে? ও আছেন, আপনাদের হেড মৌলানা আছেন, উনি বলবেন, উত্তরগুলো দেবেন, ঠিক আছে? হ্যাঁ, এটাই আপনাদের জন্য ভালো হবে। আর সত্যি কথা বলতে আমার বেশি বিদ্যা নেই, খুব সামান্য বিদ্যা, সবগুলোই জানা আছে, কিন্তু তবু আমি বলবো না, আমার মুখে ফতোয়া মানাবে না, বড় কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? পাশেই কিষানগঞ্জ মাদ্রাসা। আমি বক্তা আর দার্সের জ্ঞান, এই দুটো আসমান জমিন ডিফারেন্স নাই? মানে হাদিস এবং কোরআনের খুব বিজ্ঞ পণ্ডিত এরা আলাদা, বক্তা আলাদা। বক্তা থুতুনির জোর হলে বক্তা, কি বললাম বুঝলেন? এই যে আমি একটু জোরে জোরে কথা বলছি, চিল্লে, এইটা কেউ পারে না, এই জন্য সে বক্তা হতে পারেনি, ঠিক আছে? আপনারা কিষানগঞ্জ মাদ্রাসার বা বড় কোনো মাদ্রাসার বা আপনাদের হেড মৌলানা বা কোনো যোগ্য আলেমের কাছে জেনে নেবেন প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? চলুন, যাই হোক, তাহলে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বললাম। এবার আপনাকে বলবো যে আল্লাহর নবী সাহাবীরা কেমন আল্লাহর নবীকে ভালোবাসতেন। খুব চমৎকার কয়েকটা কথা আপনাদেরকে এবার বলে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। আমরা একটা একটা করে শুনবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে 10টার দিকে তোলা উচিত ছিল, বুঝলেন তো? মানে 12টা বাজলে মানুষ আর এমনি থাকতে চায় না, শীতকাল তো, একটা ভেজে গেলে মানুষ বাড়ি চলে যায় আস্তে আস্তে করে। চলুন, আচ্ছা, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? হ্যাঁ, 3, ঠিক, 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল, 3 হিজরিতে। উহুদের যুদ্ধের আগের দিন, মানে সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন দেখুন। উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার বিবাহ পড়িয়েছেন। এখন কি বলছেন? মানুষ থাকবে না, 12টা বেজে গেলে থাকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ পড়িয়েছেন কে? আল্লাহ রাসূল। এবং বিবাহতে খুশি হয়ে সাহাবীদের ভিতরে খেজুর বিলি বন্টন করেছেন, খেজুর বিলি বন্টন করেছেন। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন এক বিছানাতে, এবং স্বামী স্ত্রীর মিলনও হয়েছে। গভীর রাত্রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা নবীজির যুদ্ধের ডাক শুনে তাড়াতাড়ি করে উঠে পড়লেন। উঠে স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডেকেছেন, আমি আর 1 মিনিট বসে থাকতে পারবো না, আমি চলে যাব। চলে এলো, যুদ্ধতে চলে গেলেন হানজালা। আপনারা জানেন যে এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন প্রাণপ্রিয় সাহাবী শহীদ হয়েছিলেন। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা, এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন, নাম তার মুসআব বিন উমাইর। এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন, নাম তার হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা এক কাজ করো, যাও তো লাশগুলোকে এক জায়গায় করো। সমস্ত উহুদের মাঠের লাশগুলো এক জায়গায় করা হলো। 2টো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2টো লাশ। এক, নাম তার হামজা, 2, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের পাওয়া যাচ্ছে না। এর মাঝখানে যুদ্ধের মাঠে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, চিনতে তো পারছি না।
তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি গতকাল বিকেল বেলা কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা পর্দার আড়াল থেকে হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী, এই দেখুন, আমার হাতে যে মেহেন্দি দেওয়া দেখছেন, এই মেহেন্দিটা এখনো কাঁচা, শুকায়নি। আমি হলাম সেই হানজালার স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, সেটা তো বুঝলাম, তো তুমি যুদ্ধের ময়দানে কেন এসেছো? তোমার স্বামীকে খুঁজছো? মহিলা বলছেন, আল্লাহর নবী, না, স্বামীকে খুঁজতে আসিনি, আপনাকে একটা কথা জানাতে এসেছি। কি? না, আপনি বলেছেন যে যুদ্ধের মাঠে কেউ যদি শহীদ হয়ে যায়, তাহলে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরনে থাকার পরেও কবরে দাফন করা হয়। আল্লাহর নবী, আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, আমার স্বামী যদি আপনার উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ আমার স্বামী আমার সঙ্গে রাতের বেলাতে মিলন করেছে। আপনার প্রতি এত ভালোবাসা যে আপনার গলার আওয়াজ পেয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা, 70 জন লাশের ভিতরে 2 জনকে পাচ্ছি না। 1 তোমার স্বামী, 2 আমার চাচা, নাম তার হামজা। মহিলার মন খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, যাও যাও, খুঁজে এসো হানজালার লাশ কোথায় আছে। বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে উপর থেকে জিবরিল এলেন। জিবরিল এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, হ্যাঁ, আপনি হানজালার লাশ খুঁজছেন? আসলে হানজালার লাশ চুরিও হয়নি, হারিয়েও যায়নি। আল্লাহ তার শহীদে এত খুশি হয়েছে যে তৃতীয় আসমানের ডিউটিরত ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানের উপরে তুলে নেওয়া হয়েছে, আর ওইখানে গোসল করিয়ে দিয়ে ওইখানেই কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে নিয়ে আসা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখছেন 2 জন সাহাবী হানজালার লাশটাকে নিয়ে আসছেন, আর মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মা, দেখো তোমার স্বামী কত ভাগ্যবান, তোমার স্বামী শহীদ, আল্লাহ এত খুশি হয়েছে। তোমার স্বামী নাপাক অবস্থায় ছিল, এই কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে নবী প্রেমিক হবার তৌফিক দান করো। আমিন। চলুন, সাহাবা কেরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলেন, অকালু সামি'না ওয়া তা'না। সাহাবীদের চরিত্র কি? আল্লাহর নবী মুখে বলতেন আর সাহাবীরা কে আমল করতে শুরু করে দিতেন। দুর্ভাগ্য যে আমাদের এরকম চরিত্র কে নাই। চলুন, নবীকে যারা ভালোবাসেন, এখানে নবীর সঙ্গে দেখা তো আমাদের কারো হয়নি, হয়েছে? হয়নি। কিয়ামতের দিনেও যেন একটু হয়, এই আমলটা অন্তত করব ইনশাআল্লাহ, যে কিয়ামতের দিনেও যেন নবীজির সঙ্গে দেখা হয়। এই আমল একটা ছোট্ট আমল বলে দিই। একটা হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা আছে। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। বাপের নাম কি? বাপের নাম হলো তার আবু বকর। মায়ের নাম হলো কি? মায়ের নাম হলো উম্মে হানি। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন, সব বিধবাদেরকে বিবাহ করেছেন। একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিবাহ করেছেন, নিজে পছন্দ করে বিবাহ করেছেন, কিন্তু একটা মেয়েকে আল্লাহ পছন্দ করে নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন, তিনি হচ্ছেন আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন, আয়েশার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমাকে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, সব থেকে
বেশি হাদিস বর্ণনা করেছেন কে? না আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী অন্যান্য কোন বিবির নাম আদর করে ডাকতেন না, কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা মানে হলো লাল বর্ণের পরিষ্কার। শুধু এখানেই ক্ষান্ত নয়, সারা পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, কোন নবী এবং রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ সালাম দেয়নি। একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন, তার নাম হলো খাদিজা। আর একজন নারীকে জিবরিল আমিন সালাম দিয়েছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবীর বিবির জীবনী পড়লে জানা যায় যে আয়েশা হলো ওই নারীটা যে আল্লাহর নবী মারা যাবার পরে 11,000 মহিলাকে তিনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছেন। এত তার ডিগ্রি আয়েশা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সাথে প্রথমে দেখা হবে কার? নবী বলছেন, আয়েশা যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি চাদর ঘুরিয়ে দেন, লোক চলে গেছে, আর থাকবে না, চাদর ঘুরিয়ে দেন। কি বলছে? থাকবে, ওতে আর কাজ নেই। চাদর মাদ্রাসাতে আপনারা দেন, আর আপনার মাদ্রাসা দেওয়া উচিত। কেন বলছি? মাদ্রাসার নতুন বিল্ডিং হচ্ছে, একদম কাঁচা বিল্ডিং তৈরি হচ্ছে, তাই না? অবশ্যই হয়তো আজকে যারা দিয়েছেন সব সময়তে দিতেই থাকতে হবে। মহিলারা আপনারা অনেক আছেন, আপনাদের কাছে অনুরোধ মা, যে আপনারা কিছু মাদ্রাসাকে দেন। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস থেকে এটা প্রমাণ হয়, বিশ্ব নবী বলছেন যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী কিয়ামতের দিনে তার সাথে সর্বপ্রথম দেখা করব। এটা চারটিখানি বড় কথা নয়। তার মানে নবীর সঙ্গে দেখা করার মতো একটা সব থেকে বড় সুযোগ যে দান করলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হওয়া সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা লোক ইমানের পরিপূর্ণতা লাভ অতদিন পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বেটা বেটি, যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ, যতক্ষণ না পর্যন্ত তার বাপ মা পৃথিবীর সমস্ত কিছুর থেকেও আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। দিনী ভাই এবং বোন, আপনারা কি বলছেন? আপনারা যারা বসে আছেন, এই হাদিসটার দিকে লক্ষ্য করে, শুধুমাত্র এই হাদিসটার দিকে লক্ষ্য করে আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন মাদ্রাসাকে। এই হাদিসটার দিকে লক্ষ্য করে অবশ্যই দেন। যদিও মানুষ কম নেই, তারপরও মেয়েদেরকে বলবো, মায়েরা যারা আপনারা বসে আছেন,
আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে উক্ত প্রতিষ্ঠানে কিছু করে দেন, কারণ এইখান থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শিক্ষা, এটাই হচ্ছে সুন্নতে নববী একটা ভিত মাদ্রাসা, তাই না? এই ভিতটাকে আপনাকে নড়চড় করলে হবে না। দেখে খুব কষ্ট হলো যে ছেলেগুলো সব মসজিদের ভিতরে এক কোণাতে নিচেতে শুয়ে আছে, তাই না? এগুলো খুব অসুবিধা, কিন্তু সামনে বছর হয়ে যাবে। ওই জন্য বলছি যে একটু আপনারা হাতটা যদি বেশি করে বাড়ান তাহলে এই ছাত্রদের জন্য উপকার হবে। ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের, তারপরেও দেখছেন ইংলিশে বক্তব্য রাখছে। তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীর মূল্যবান কিতাব, তার নাম কি? আল কোরআন। আল কোরআনের শিক্ষা এখানে দেওয়া হচ্ছে, মানে এর থেকে বড় আর আশা কিছু করা যায় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? ইউমিনুনা